বারবার বলা সত্ত্বেও তুমি সত্যের পথ থেকে সরে যাচ্ছ জোনাকি বিশ্বাস। সংশোধনাগার তো আর তোমাকে স্পেশাল ট্রিটমেন্ট দেবে না, তোমার জন্য ভিজিটিং আওয়ার্সও এক্সটেন্ড করবে না। কোথায় ছিলে এতক্ষণ? সত্যিকা দাসের কেসে উইটনেস হয়েছেন, সমন আসবে, উঠেও যাবেন। কিন্তু কিন্তু কি? যা যা দেখেছেন আপনি সবটা ভুলে যান, মানে আপনার বয়ানটা উল্টে দিতে হবে। মনে থাকে যেন। কিছু জিনিস আপনার জানা খুব দরকার, কিন্তু আমি আপনাকে এই মুহূর্তে কিচ্ছু জানাতে পারছি না। তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। তোমার আলবাত আপনজনের বাড়িতে গেছিলে। কোথায় থাকে তোমার এই আলবাত আপনজন? কোথায় তার বাড়ি? এটা প্রশ্ন উত্তর করার সময় নয় উকিল বাবু, সেটা কাল কোর্টে করবেন। তো তুমি ডিসাইড করে নিয়েছো আমার কোনো প্রশ্নেরই উত্তর দেবে না তুমি, তাই তো? কাল আপনাকে কেসটা জিততেই হবে উকিল বাবু, জিততেই হবে। কেন অন্যরকম লাগলো জোনাকি বিশ্বাসকে? ভুল কিছু তো বুঝিনি আমি, কিছু একটা তো লুকাচ্ছে জোনাকি বিশ্বাস। ভেবেছিলাম জোনাকি বিশ্বাসকে বিশ্বাস করা যায়, কিন্তু না, জানতে হবে কি লুকাচ্ছে জোনাকি। দাঁড়াও, আমি তরকারিটা নিয়ে আসি। আরে না না, আমি এনে দিচ্ছি, তুমি বেড়ে দাও তো। আচ্ছা। কাম্বা বল। জুতো পরে না, জুতো পরে না, জুতো খুলে এসো। আজকে ডিনারে কি হয়েছে গো? আজকে ডিনারে গরম গরম রুটি আর স্পেশাল তরকারি। ও মামা, তুমি কি তরকারি বানিয়েছো? বলবো কেন? এমন করছে যেন 5 স্টার হোটেল থেকে খাবার এসছে। ও মাই গড, আমি রুটি খাবো। রুটি খাবি? আমরা এখানে কি খেতে এসেছি? হ্যাঁ, এখানে আমরা আমাদের ইমেজটাকে না ঠিক করতে এসেছি, ঠিক আছে? ওইদিকে দাদু ঠাম্মির কাছে ভাইয়ের ইমেজ অলরেডি বেড়ে গেছে। তাই আমাদের খারাপ লাগলেও আমরা কিছু বলতে পারবো না। না, কিছু বললেই পুরো প্রপার্টিটা ধ্রুব ভাইয়ার। না না না, আমরা পাবো তো কাঁচকলা, ঠিক আছে? ওদিকে পাপানা ফেরোসাস হয়ে যাচ্ছে। দেখ বাবা, যা পারুক দিকে বাবা, আমি আমার তো পেট ভরে গেছে, আমি চাইনিজ খেয়েছি না, আই উইল নট ইট। এই তোরা তখন থেকে কি বক বক করছিস বলতো? না না, আমরা অ্যাকচুয়ালি কথা বলছিলাম যে আজকে একটা ম্যাচ আছে, ওই ম্যাচটা দেখানি। কটার সময় বল না? 10টার সময় ম্যাচ আছে, সেটা কখন কি দেখবো এটা নিয়ে কথা বলছিলাম। কাপমা, হ্যাঁ, রাতের খাবারটা খেয়ে তবে যাও। বলছিলাম দেখো, তুমি রান্না করবে আর আমি খাবো না, এটা কি হতে পারে বলো? বা একটা কাজ করো, খাবারটা আমাকে দিয়ে দাও, আমি ঘরে গিয়ে মোবাইল দেখতে দেখতে খেয়ে নেবো। এইটা কিন্তু খুব ভালো বলেছে জানো তো কাম্মা, তুমি আমার খাবারটাও বেড়ে দাও, বুঝলে? আমি আসলে একটা খুব ভালো সিনেমা দেখছিলাম, ওটা শেষ করতে করতে খাবারটা খেয়ে নেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি খাবারটা বেড়ে দিচ্ছি, তোরা বরং হাতে হাতে নিয়ে চলে যা, ঠিক আছে? ও মামা, হ্যাঁ, তুমি কি আজকে স্পেশাল তরকারিটা বানিয়েছো? এই জোনাকি, তোমাদের ছোট কাকার তো খাওয়া হয়ে গেছে, একটু যাও না ধ্রুবকে ডেকে আনো। এক্ষুনি রেখে দিচ্ছি। এই জলটা শেষ হয়ে গেছে জোনাকি, জলটা শেষ হয়ে গেছে, একটু দাও না আমায়। ধ্রুব, দানাদার খাবি? ভবেন ময়দার দানাদার, তোমার ছোট কাকা এনেছে। বাবা, তো সেই ওয়ার্ল্ড ফেমাস দানাদার, জানো ছোটবেলায় দাদুর সাথে বেরোলে একটা দানাদার মানে ম্যান্ডেটারি খাওয়া বেশ। এসো আস্তে আস্তে। কি দাদু ভাই, কি কথা হচ্ছে? আমি এই অবস্থায় কেন আসতে গেলে নিচে বলো তো? আমি তো কতবার না করেছি তোমাকে। দেখ না, আমি কতবার বললাম উঠো না, কিছুতেই শুনলো না। আসলে মায়ের শরীরটা এবার আর ভালো আছে, সেই জন্য নিজে বসে নাতির খাবার তদারকি করবে বলে জেদ ধরেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ, দাঁড়া, দাঁড়া, দাঁড়া। চেয়ার নেই তো এখানে? একটা চেয়ার আনতে। নাতিরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে, এটা দেখার সৌভাগ্য কি আর আমার হবে?
সেই জন্য তোমরা সকলে একসঙ্গে আছো, এই দেখার সুখটুকু হাতছাড়া করতে পারলাম না। মা, আপনি এসেছেন ভালোই হয়েছে। জোনাকির কাণ্ড কারখানা দেখে যান। আমাকে তো কিছু করতে দিচ্ছে না, নিজের হাতে সব করছে। কি হলো দাদু ভাই, তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? থামি, আমার একটা কথা বলো। এই যে জোনাকি বিশ্বাসকে তোমরা এই বাড়িতে রেখেছো, ওর ব্যাকগ্রাউন্ড কিছু চেক করেছো? মানে ও কোথায় থাকতো, কে কে আছে ওর বাড়িতে, এনিথিং? ভাইপো, তুই হঠাৎ এই কথা বলছিস কেন? না না, দেখো তোমরা তো খবরে দেখোই রোজ চারদিকে কি কি হচ্ছে, রাইট? তার উপরে থামি দাদু দুজনেরই বয়স হয়েছে, একা থাকে, মানে একটা ব্যাকগ্রাউন্ড চেক করে তো রাখা উচিত নাকি? সবাই ঠিকই বলে দাদু ভাই, তুমি হয়েছো ঠিক তোমার দাদুর মতো। তোমার দাদুর যেরকম সবসময় সব ব্যাপারে সন্দেহ, তুমিও কিছু কম যাও না। না দেখো থাম্মি, আমার মনে হয় বাড়িতে যদি তুমি কাউকে রাখো তার একটা বেসিক ব্যাকগ্রাউন্ড চেক দরকার। সে তো আছে এই বাড়িতে, তাই না? দেখো, জাস্টিস মিটারের বন্ধুর রেকমেন্ডেশন নিয়ে এসছে মেয়েটি এই বাড়িতে। তার সাথে কেউ কথা বলেছো একবার নাকি? দেখো, ব্যাকগ্রাউন্ডটা চেক করাটা ম্যান্ডেটরি আমার মনে হয়। মানে ওর বাড়িতে কে কে আছে, কোথায় থাকতো, এগুলো জানাটা তো দরকার। কি ধ্রুব, থাক না, ও জল আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। ইস, ছি ছি ছি, ও তো তাহলে রান্নাঘরেই আছে, শুনতে পেলে কত কষ্ট পাবে ভাবো তো। না না, এতে কষ্ট পাওয়ার কিছু নেই থাম্মি। ও এখানে আছে, থাকছে, অথচ তোমরা কেউ ওর বাড়ির ঠিকানা পর্যন্ত জানো না। এটাও তো ঠিক নয়, রাইট? এটা আমার লজিক্যাল লাগছে না। দাদু ভাই চুপ করো না।